হাই বন্ধুরা, আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো কেমন। দেখো, এটা হলো একটা অবহেলিত গাছ। এই গাছটাকে আমরা বলি আকন্দ গাছ, যেটার কোনো দাম থাকে না, কিন্তু যখন এটা শিবরাত্রি হয়, শিবরাত্রির সময় এই ফুলেরই অনেক দাম হয়ে যায়। দেখো, তাই এই গাছটা কিন্তু আমি লাগাইনি, না লাগানোতেই তোমার আপনা থেকে এটা দানা পড়ে হোক যেমনভাবে হোক গাছটা হয়েছে। তা গাছটা আমি এখনও পর্যন্ত তুলিনি, গাছটা আমি তুলবো যখন তোমার একটু বড় হয়ে যাবে। বড় হয়ে গিয়ে তুলে ওকে একটা অন্য জায়গায় লাগাবো, এই জন্য আমি ওকে রেখে দিয়েছি। আর দেখো, আমি যে দানাগুলো ফেলেছিলাম সেই দানাগুলোর সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দেখাই যে ওই দানাগুলো বেরিয়েছে কিনা। দেখো, এগুলো হলো লাল শাকের দানা ফেলেছিলাম, কিন্তু এগুলোতে কোনো গাছ বেরোয়নি, কারণ 2-3 দিন হয়েছে ফেলা। এটা বেরোক, তারপরে আবার তোমাদের এই ভিডিওটা নিয়ে আসবো। ধনে গাছেরও নতুন কোনো আপডেট নেই, এটা এখন তোমার ফেলেছিলাম, তাও এখনও পর্যন্ত কিছুই হয়নি। আর একটা জিনিস লাগিয়েছিলাম, যেটা হলো তোমার ধনে গাছের যে ডগা পিছনের শেকড়গুলো, সেগুলোকে পুঁতেছিলাম। তো সেগুলো পুঁতে কি আদৌ গাছ হয় সেটা দেখার জন্য আমি পুঁতেছিলাম। তা দেখো, এই গাছগুলো মরেনি, কিন্তু বেঁচে আছে। কয়েকটা গাছ শুকিয়ে গেছে, কিন্তু এই যেমন এদিকে দেখো কয়েকটা গাছ শুকিয়ে গেছে, আবার কয়েকটা গাছ বেঁচে আছে। এবার আদৌ হবে কি না সেটা আমি জানি না, তাও আমি লাগিয়ে রেখেছি। আর দেখো, টমেটোগুলো এই তো এভাবেই একটু বড় হয়েছে। আর তোমার পেয়ারাটা তো দেখিয়েছিলাম, ওই যে পেয়ারাটা ওরকমই আছে। আর এই গাছটাতে এখনও পর্যন্ত কোনো শেকড় বেরোলো না, কিচ্ছু হলো না। গাছটাতে কি আমি ঠকে গেলাম? অনলাইন থেকে কিনেছিলাম, বললো যে হ্যাঁ হবে, কোথায় কিছুই হলো না। এটা তাও লাগিয়ে রেখেছি, এখনও তুলে ফেলিনি। যাই হোক, পরে দেখা যাক, না হলে এটা তুলে দেবো। আর এখানে দেখো, তোমার এই গাছটা কেউ লাগায়নি। এটা হলো পেঁয়াজের, তোমার রান্না করতে গিয়ে বেঁচে গেছিলো যে টুকরো, হয়তো ওই ময়লার সঙ্গে ছিল, সেটা এখানে রেখেছিলাম। এখান থেকে দেখো পেঁয়াজ কলি বেরিয়েছে। পেঁয়াজ কলি না, পেঁয়াজ পাতা। সুপে দেখবে অনেক সময় পেঁয়াজ পাতা দিতে হয়, এই দেখো সেই পেঁয়াজ পাতা। এখান থেকে যখন গাছটা বড় হয়ে যাবে তখন একটা ডালের মতো বেরোবে, সেটাই হবে কলি, সেখান থেকে ফুল হবে, ওটাই হলো পেঁয়াজ কলি। আর এগুলো হলো পেঁয়াজের পাতা। আর আমি একটা রসুন গাছ লাগিয়েছিলাম, দেখো রসুন গাছটা বেশ বড় সড়ই হয়েছে। আর একটা জিনিস যেটা তোমাদের দেখায়, সেটা হলো এই যে চন্দ্রমল্লিকা, যেটা আমি লাগিয়েছিলাম। বললাম না গাছটা হয় কিনা নতুন তোমাদের আর আপডেট দেবো। দেখো, এগুলো কিন্তু বেঁচে গেছে, দেখতে থাকো। দেখো জবা গাছ, এখানে জবা ফুলটা লুকিয়ে আছে, দেখো। আর এই যে এই জবাটাকে বলা হয় লক্ষ্মী জবা। দেখো, এটা হলো লক্ষ্মী জবা। আর এই জবাটার নাম হলো তোমার ঝুমকো জবা। এর ডাল কোনোদিন সোজা ওপরের দিকে ওঠে না, সবসময় ডালটা নিচের দিকে নেমে থাকে, আর ফুলগুলোও নিচের দিকেই নেমে একদম মাথা নিচু করে থাকে। এটা হলো তোমার ঝুমকো জবা, এই যে এটার নাম হলো ঝুমকো জবা। আর এই দেখো, এটা হলো চন্দন জবা। এখানেও ধনে গাছগুলো ফেলেছিলাম, একটাও বেরোয়নি, জানি না হবে কি না। হলে পরে তোমাদের সঙ্গে আবার আসছি ধনে গাছ বেরিয়েছে কিনা দেখানোর জন্য। তাহলে বন্ধুরা, আজকের এটুকুই। আবার পরে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।